আল্লামা তকি ওসমানী রাষ্ট্রীয় কাজের ভিতরে 2-3 দিন এত বেশি ঝামেলা, উনি দ্বীনের কাজে আত্মনিয়োগ করতে পারতেছেন না, এই জন্য ওনার মনের ভিতরে অশান্তি। একটা পর্যায়ে হুজুর বলেন, হোটেলে ঢুকলাম, আগামী দিনের কর্মসূচি কাজের প্ল্যান কি আছে এগুলি যখন খুঁজে খুঁজে বের করলাম, দেখি আলহামদুলিল্লাহ কাজের মাঝে রাষ্ট্র আমাকে 1-2 দিনের বিরতি দিয়েছে রেস্টের জন্য। আমি তখন অনেক বেশি খুশি হলাম, কারণ আমি চিন্তা করলাম যেই দিনগুলি আমার রেস্টের জন্য রাখা হয়েছে এই দিনগুলি আমি আমাকে আল্লাহর দ্বীনের কাজে কাটায়া দেব। কারণ রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্টই বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার দাসত্ব গোলামি ইবাদতের জন্য তৈরি করেছি। তামাম পৃথিবী আমাদের কল্যাণের জন্য তৈরি হয়েছেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা ধূমকেতু জমিনের ভিতরে যা দেখো সবকিছু, যত বন্ধুর আমার তরুলতা, সবগুলি আমাদের কল্যাণে তৈরি করেছেন। আর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের জন্য রিজার্ভ করে তৈরি করেছে। আমার কাজ আল্লাহ পাকের গোলামি, তার দাসত্ব দুনিয়াতে পাঠানোই হয়েছে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া তো অল্প টাইম, এ তো পান্থশালা। তুমি এখান থেকে কিছু ইনকাম করে আসল বাড়ি জান্নাতে চলে আসো। এই পরপারের পুঁজি করবার জন্য আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। কিন্তু আমি করলাম কি, দুনিয়াতে আসার পরে মূল ঠিকানা ভুলে গেছি, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি। আল্লামা তকি ওসমানী বলেন, অন্তরের ভিতরে বড় প্রশান্তি ঢুকে গেল। আলহামদুলিল্লাহ, সামনে 1-2টা দিন আমার রেস্টের জন্য আছে, এই দিনগুলি আমি আমাকে দ্বীনি কাজে নিয়োজিত করে রাখবো। এক পর্যায়ে বসে বসে সিদ্ধান্ত নিলাম, দ্বীনের কোন কাজটা আমি প্রথম করব ভালো করে বুঝবেন। উনি কিন্তু বর্তমান পৃথিবীর 10 জন সেরা আলেমের একজন। উনি সিদ্ধান্ত নিলেন সর্বপ্রথম দ্বীনের যে কাজটা করব সেটা হলো, আশেপাশে কোনো মাদ্রাসায় থাকলে আমি সেই মাদ্রাসা ভিজিট করতে যাব। সেইখানে ওলামা আছে, তোলাবা আছে। আর আল্লাহর পয়গম্বর ঘোষণা করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আজকে আসমানের নিচে জমিনের উপরে যত রঙের, যত ঢঙ্গের, যত লেভেলের মানুষ দেখেন না কেন, আল্লাহ পাক তার রসুলকে দিয়া জানায় দিলেন, যারা কোরআনে পাকের ছাত্র আর ওস্তাদ, এদের চাইতে উন্নত কোনো মানুষ আজকে জমিনের উপরে আর নাই। এ কারণে আল্লামা তকি ওসমানী উনি বুঝেন পৃথিবীর সব মানুষ সব জিনিসের মর্যাদা বুঝে না। কদরে বুলবুল বাদানাদ ইয়া বাদানাদ জওহারি, কদরে গৌহর শাহ বাদানাদ ইয়া বাদানাদ শাহপরি। পৃথিবীর সব মানুষ সব জিনিস চেনে না, সব কিছুর মূল্য বুঝে না। এ কারণেই দেখবেন আমরা নিজেরা টাকা থাকলে 50 ভরি স্বর্ণ কিনে নিয়ে আসি। এই স্বর্ণটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা চেক করার জন্য আবার স্বর্ণকারের কাছে, কথা বলেন না কেন? স্বর্ণ কিনলাম আমি, কিন্তু বন্ধুরা আমার অরিজিনাল না ডুপ্লিকেট সেটা বোঝার, ডুপ্লিকেট বোঝার যোগ্যতা আমার ভিতরে নাই। তার মানেই হলো পৃথিবীর সব মানুষ সব কিছু বুঝে না, চিনে না। এ পৃথিবীর কিছু মানুষ আছে যারা দুনিয়া বোঝে, কিছু মানুষ আছে যারা দিন আখিরাত বুঝে চিনে। এই জাতীয় মানুষের কাতারে আল্লাহ আমাদেরকে শামিল করে নিক। হুজুর বলেন, এক পর্যায়ে সকালবেলা ঘুম থেকে উঠলাম, কিন্তু কোথায় মাদ্রাসা তার তো আমার কোনো খবর নাই। খুঁজতেছিলাম, দেখি লোকাল কাউকে পাওয়া যায় নাকি। হঠাৎ দেখি কয়েকজন ছেলে পায়চারি করতেছিল। আমি তাদেরকে ইশারা করলে আমার কাছে এলো। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, যুবক, তোমাদের এই অঞ্চলের কোথাও মাদ্রাসা আছে নাকি? এমন প্রশ্ন শুনে ওরা তখন আমাকে উত্তর দিল, আইস মাদ্রাসা। ওগো বিদেশি, মাদ্রাসা বলতে কি জিনিস বুঝাইতেছো তোমরা? আমি তো বুঝি না। এ কথা বলতে পড়লেই আল্লামা তকি ওসমানী বলেন, আমার মাথা হেট হয়ে গেল। কেন? পৃথিবীর প্রথম মুতামাদ্দিন কওম হলো ইরাক।
পৃথিবীর ভিতরে আব্দুল কাদের জিলানির মতো বুজুর্গ তৈরি করেছে ইরাক, যেই ইরাক একটা সময় তামাম পৃথিবীর ভিতরে সবচাইতে উন্নত উলুম ও ফুনুনের মার্কাজ ছিল। সেই ইরাকের মুসলমান আজকে মাদ্রাসাই চেনে না। এটা তো এর চাইতে লজ্জস্কর আর কিছু হতে পারে না। আমি একটা পর্যায়ে তাদেরকে বোঝাবার জন্য বললাম, মাদ্রাসা চিনো না বলে না, আমি বললাম যেখানে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। এ কথা বলতেই যুবকেরা মুস্কি হাসি দিয়ে আমাকে বলতেছে, আইওয়া, এই জাতীয় প্রতিষ্ঠান ফি দিয়ারিনা কাসীর মওজুদ, আমাদের দেশে তো অ্যাভেলেবেল আছে। আমিও তখন খুশি হয়ে জিজ্ঞাসা করলাম, আইনা আইনা, কোথায় কোথায়? ওরা তখন উত্তর দিল, কেন, ফিল কুল্লিয়া ওয়াল জামিয়া, আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি, সেখানে তো কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। তো কি ওসমানী বলেন? আমি তখন বললাম, মারাত্মদারি, এই জাতীয় প্রতিষ্ঠান তোমাকে জিজ্ঞাসা করি নাই, বাল আরাত্তু আল মাদ্রাসা আল মুখাসসাসা, আমি তো বিশেষায়িত প্রতিষ্ঠানের কথা জিজ্ঞাসা করেছি, যেখানে শুধুই কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়, উসুল পড়ানো হয়, ফিকহ পড়ানো হয়, বালাগাত ফাসাহাত পড়ানো হয়, আরবি আদব পড়ানো হয়, এই জাতীয় প্রতিষ্ঠান। ওরা তখন উত্তর দিল, আল্লাহ মা সামি'তু বিহাদা, এই জাতীয় প্রতিষ্ঠানের নাম আমরা জীবনে কোনোদিন শুনি নাই। আজকে এইখানে কোরআনে পাকের মাহফিল, দ্বীনি মজলিস, দিন ধর্ম নিয়ে আলোচনা হবে। এই কথাটা হ্যান্ডবিল, পোস্টার, প্রচার, পাবলিসিটি নানাভাবেই এলাকার মানুষকে জানানো হয়েছে, কিন্তু উপস্থিতির সংখ্যা যা ধারণা করা হয়েছে তার চাইতে বেশি, কারণ স্প্যান্ডেলই তো এতটুকু। এ কারণে কম হয়েছে বলবো না, আলহামদুলিল্লাহ। তবে এই অঞ্চল যেই পরিমাণে ঘনবসতি, সেই হিসাবে 56 ইঞ্চি একটা পর্দার সামনে যে কয়টা লোক থাকে, ওই পরিমাণ লোকই হয়েছে। কেন এটি হয়, কেন আমাদের দেশে? অথচ আমরা যারা এই অঞ্চলে বাস করি, এর ম্যাক্সিমাম হলো মুসলিম, মুমিন। ইমানদারের ইমান তো অনেক লম্বা, মৃত্যু পর্যন্তই আমাদের বিশ্বাস না, মৃত্যুর পরে আমাদের লম্বা বিশ্বাস আছে। মরণের পরে পুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, হাউজে কাউসার আছে, আল্লাহর সামনে সাক্ষাৎ আছে, অনেক কিছু আছে মরণের পরে, এগুলি আমাদের বিশ্বাসে আছে। সেই হিসাবে আমাদের অন্তরের ভিতরে দ্বীনের মায়া, আখিরাতের মায়া এবং নেকির মায়া বেশি হওয়ার কথা ছিল। আমরা প্রত্যেকেই জানি, শুধু আমরা না, নাস্তিকেরাও এই কথা বিশ্বাস করে যে পৃথিবীতে মানুষ চিরজীবন থাকার সুযোগ নেই। মুহতারাম হাজরিন, 60 বছর, 50 বছর, 70 বছর দুনিয়াতে থাকার জন্য এত ধান্দা, এত কষ্ট, এত মেহনত যদি করতে হয়, অনন্তকালের পরপারের চিরস্থায়ী জীবনের জন্য কি কোনো পুঁজিরই দরকার নাই? অবশ্যই পুঁজির দরকার আছে। আমরা বিশ্বাসীদের সিরিয়ালে থাকলেও আমাদের কার্যক্রম, উঠা বসা, কথাবার্তা বিশ্বাসীদের মতো না। আমাদের অন্তরে দুনিয়ার যেই পরিমাণে মায়া আছে, আখিরাতের মায়া সে পরিমাণে নাই। আমাদের অন্তরে অর্থের যেই পরিমাণে টাকার মোহ আছে, ওই পরিমাণে নেকির মোহ নাই। কথার কথা বলি, আজকে বিজয় দিবস, সকলের মনের মধ্যে আনন্দ। অবশ্যই প্রকৃত বিজয়, এটা যে একটা জাতির জন্য কত বড় নেয়ামত, এটা বুঝতে চাইলে কিছুদিন পরাধীন থাকলে তারপরে ভালো বোঝা যেত। আমরা তো স্বাধীনতার পরে এই দেশে জন্মগ্রহণ করেছি, আমার জন্ম স্বাধীনতার পরে। যারা পরাধীনতার জিঞ্জিরে ছিল তারাই বোঝে পরাধীনতা কত বড় কঠিন জিনিস। আল্লাহ পাক সেখানে আমাদেরকে স্বাধীনতা দান করেছেন, আল্লাহ পাকের শুকরিয়া।
স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন মুসলিম সকলকে আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করুন। স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, বেঁচে আছেন মুক্তিযোদ্ধা, আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। মুহতারাম হাজরিন, কথা হলো একটা, আমরা জানি পৃথিবীতে অল্প সময় থাকব, কিন্তু পৃথিবীর মায়া এমনভাবে আমাদেরকে ধরে ফেলেছে, আমরা জানি পৃথিবীতে থাকা পর্যন্তই টাকা, পরপারের জীবনে লাগবে নেকি। দুনিয়াতে যেমন টাকা, আখেরাতে নেকি তার চাইতে বেশি প্রয়োজন। কারণ দুনিয়াতে টাকার বিকল্প আছে। কারো কাছে টাকা নাই, ধান চাউল আছে, ওইটা দিয়ে টাকার কাজ চালাইতে পারবে। কারো কাছে টাকা নেই, কিন্তু বাড়িতে বড় বড় সুন্দর সুন্দর গাছ আছে, ওইটা দিয়ে টাকার কাজ চালাইতে পারবে। কারো কাছে টাকা নাই, কিন্তু তার বাসাতে অনেক বেশি গোল্ড আছে, ডায়মন্ড আছে, এগুলি দিয়ে টাকার কাজ চালাতে পারবে। কিন্তু বলুন, পরপারে যার কাছে নেকি নাই, বিকল্প কি আছে? কথা বলেন, বিকল্প কিছুই নাই। তাহলে আমার নেকি আমার জীবনে কি পরিমাণে দরকার? এরপরেও আমরা দুনিয়ার পিছনে যেই পরিমাণে দৌড়াই, দিনের বেলায় একদম, ধর্মের বেলায় পুরাই উদাসীন। আমাদের মতো গাফেল মানুষদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে, পার্থিব জগৎকে প্রাধান্য দাও আখিরাতের উপরে। আরে পাগল, ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা, আখিরাত তো দুনিয়ার চাইতে দুই দিক থেকে উন্নত। নাম্বার 1, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। নাম্বার 2, দুনিয়া অধম, আখিরাত হলো অতি উত্তম। দুনিয়া অধম, দুনিয়া ক্ষণস্থায়ী। এই যে আজকে মহান বিজয় দিবস, যাদের রক্তস্রোত, যাদের জীবনের ঝুঁকি নিয়ে যারা এদেশের বিজয় অর্জন করেছে, এদের অধিকাংশ লোকগুলাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বিশেষ করে স্বাধীনতা যুদ্ধের যারা ব্যবস্থা করেছিল, তারা তো নেই পৃথিবীতে। কেন? দুনিয়া ক্ষণস্থায়ী, বিজয় এনে দিয়ে চলে গেছে। আমরা 10 তলা 20 তলা 15 তলা বিল্ডিং করবার জন্য খুব ফিকির, বিল্ডিং করে চলে যেতে হবে। কথা বলেন, বিল্ডিং করে চলে যেতে হবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই। বিল্ডিং তো 100 বছর টিকবে। আমার তো এখন 55 বছর বয়স, আমি আর কতদিন টিকব? এরপরেও আমাদের প্রতিটি মানুষের অন্তরে দুনিয়ার প্রতি অনেক মায়া, দিনের প্রতি উদাসীনতা, টাকার জন্য খুব বেশি লালসা, কিন্তু নেকির প্রতি বড় অবজ্ঞা। আমরা যতই দুনিয়াকে প্রাধান্য দেই, আমরা যতই টাকার জন্য মরিয়া হয়ে লাগি, প্রকৃত অর্থে কিন্তু দুনিয়া অধম এবং ক্ষণস্থায়ী। এ বিষয়টা আমাদের বুঝে না আসলেও এটাই বাস্তব। বিষয়টা আপনাদের বুঝাবার জন্য একটা মেসাল দিলে বুঝবেন। ধরেন আমাদের কন্ডিশনটা কি, এটা বুঝাবার জন্য বলতেছি। ধরেন এই অঞ্চলের কোনো এক লোকাল মানুষ, উনি দুবাই থাকে। তো উনি যখন দেশ থেকে যান, তখন ওনার ওয়াইফ ফুল প্রেগনেন্ট ছিলেন। উনি বিদেশে যাওয়ার 4 মাস পরেই তার বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা, দেখতে অনেক সুন্দর। কিন্তু বাবা ওই যে দুবাই গেছে, আর আসার মতো সুযোগ হয় নাই। বাবার সাথে ছেলের শুধু মোবাইল ফোনে দেখা হয়েছে। 4 বছর পর যখন বাবা দেশে ফিরতেছে, সন্তানের বয়স তখন 3.5 বছর, একটু বেশি। বাবা চিন্তা করলো, প্রথম সাক্ষাৎ আমার একমাত্র সন্তানের সাথে, আমি সন্তানের জন্য কি সারপ্রাইজ নিয়ে যাব, কি গিফট নেব। অনেক চিন্তা ভাবনা করে ডায়মন্ডের একটা আংটি নিল, 2 লাখ টাকা দাম ডায়মন্ডের। এরপরে সন্তানের জন্য বিদেশি অনেক চকলেট অনেক কিছু নিয়েছে, কিন্তু সেগুলি সব লাগেজের ভিতরে। ডায়মন্ডের যে আংটি, সেটা হলো তার ওই সাথে থাকে যে মানি ব্যাগ, সে মানি ব্যাগের মধ্যেই নিয়েছে।
একেবারে বাড়ির কাছে ধারে সে চিন্তা করলো আমার সন্তান তো আমার কোলে আসবে, তো আমি ওকে কিছু একটা খাবার না দিলে কেমন হয়। এজন্য পাশের দোকান থেকে 2টা চিপসের প্যাকেট কিনলো। কেন? মানুষ যখন বিদেশ থেকে বাসায় ফিরে তখন অনেক লোক তাকে দেখার জন্য ভিড় করে। এত ভিড়ের মধ্যে তো আর লাগেজ ব্যাগেজ কেউ খুলবে না, কারণ উনি যা নিয়ে আসছেন, যেই পরিমাণে আপনজন আসছে তাদেরকে একটা করে দিলেও হবে না। এই জন্য লাগেজ ব্যাগেজ খোলে মানুষ। সবাই যখন চলে যায় নিরিবিলি কয়েকজন মিলে লাগেজ খোলে। আল্লাহর বান্দা চিন্তা করলো বিস্কিট টিস্কিট চকলেট টকলেট তো অনেক নিয়ে আসছি, কিন্তু এত লোকের ভিতরে তো আর খোলা যাচ্ছে না। এই জন্য কমপক্ষে 2টা চিপসের প্যাকেট নেই। বাসায় ঢুকতেই তার মা সন্তানটাকে প্রথম তার বাবার কোলে দিল। বাবা, এই যে তোমার কলিজার টুকরা, দেখো কত বড় হয়েছে। সে দেখেছে মোবাইলে। বাবা ছেলেকে বুকের ভিতরে নিয়ে আবেগ আপ্লুত হয়ে কেঁদে দিল। একটা পর্যায়ে কোলে করে নিয়ে বাসার ভিতরে ঢুকে খাটের উপরে অথবা সোফার উপরে বসলো। এখন বাবা তার ছেলের সাথে একটু মজা করতে চায়। মজা করতে গিয়ে বাবা তার ছেলেকে বলল, বাবা আমি তোমার জন্য 2টা জিনিস নিয়ে আসছি। ধরেন আরো 2-1 বছর বাড়ায় দেন, 3-4 বছর বয়স, খুব মোটামুটি বুঝেন। তোমার জন্য 2টা জিনিস নিয়ে আসছি, কিন্তু 2টাই আমি এখন দেব না। এখন যে কোনো একটা নিতে হবে, আর একটা আমি আরেকজনকে দিয়ে দেব। 2টার যে কোনো একটা। কি? একটা হলো 2 লাখ টাকা দামের ডায়মন্ডের আংটি, আর একটা হলো 30 টাকা দামের 2টা চিপস। তুমি কোনটা নিবা? যে কোনো একটা নিবা, আর একটা পাবা না। বলেন তো দেখি, ছোট্ট ছেলে কি চয়েস করবে? আর একটু জোরে বলেন। কোনো সন্দেহ আছে কি? ছেলে যখন চিপস চয়েস করতেছে তখন বাবায় তাকে ডেকে বলতেছে, পাগল ছেলে, চিপস চয়েস করতে হয় না। এই যে ডায়মন্ডের আংটিটা তোমাকে দিলাম, এটা 2 লাখ টাকা দাম, চিপস মাত্র 30 টাকা। এই বলে যদি সন্তানের হাত থেকে চিপসের প্যাকেট নিয়ে বাবা 2 লক্ষ টাকা দামের আংটিটা ছেলের হাতে দেয়, ছেলে আংটি হাতে পেয়ে রাগে ক্রোধে অগ্নিশর্মা হয়ে ওটা ডাস্টবিনে ছুঁড়ে মারবে। কেন তার হাত থেকে চিপস নেয়া হলো, এ কারণে সে কান্নায় ভেঙে পড়বে। আমি জিজ্ঞাসা করতে চাই, এই ছোট্ট বাবু ডায়মন্ডকে ছুঁড়ে মারলো, চিপসের জন্য গড়াগড়ি কান্না করলো কেন? কারণ ও এখনো ডায়মন্ডের মর্যাদা বুঝে নাই। আমরা যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিনকে ছুঁড়ে মেরেছি, আমরাও ওই অবশ শিশুর মতো দুনিয়া বুঝেছি, আখেরাত বুঝি নাই। দুনিয়া বুঝেছি, দিন বুঝি নাই। টাকার মূল্য বুঝেছি, নেকির প্রয়োজনীয়তা, এর মূল্য এখনো উপলব্ধি করতে পারি নাই। যখন উপলব্ধি করতে পারবো, দুনিয়ার জন্য এখন আমার যেই পরিমাণে পেরেশানি, এটা আমাদের উপলব্ধিতে ঢুকাইতে পারলে তার চাইতে কোটি গুণে বেশি লালায়িত থাকবো তখন আল্লাহর দ্বীনের জন্য আর নেকির জন্য। এই বিষয়টাকে বুঝাবার জন্য আমি 1400 বছর পূর্বের সোনালী যুগের কোনো মানুষের ইতিহাস তুলে ধরতে চাই না। ওই যুগের মানুষের কথা বললে বলবেন, হুজুর সেই যুগ আর এই যুগ, সেই যুগ আর এই যুগ। এই জন্য এই যুগের মানুষের কথাই আপনাদের খেদমতে তুলে ধরছি। অনেক লম্বা টাইম কথা হবে না, তবে কথাগুলো একটু ভালো করে বুঝতে হবে। আপনারা হয়তো বা জানবেন, বর্তমান পৃথিবীতে বিশ্বসেরা আলেম যদি 10 জনকে বাছাই করা হয়, তার মধ্যে উনি একজন, আমি যার কথা বলতে যাচ্ছি। যদি বলেন 10 জন না, তামাম পৃথিবী থেকে মাত্র 5 জন আলেমকে আমরা সেরা বাছাই করব, তাহলে উনি একজন। এক কথায় ওনার নামকে বাদ দিয়ে আজকের পৃথিবীতে বিশ্বসেরা আলেমের তালিকা কখনোই শুদ্ধ হতে পারে না। উনি হলেন পাকিস্তানের সাবেক জাস্টিস আল্লামা মুফতি তকি ওসমানী, পাকিস্তানের সাবেক বিচারপতি আল্লামা তকি ওসমানী। ওনার দক্ষতা, যোগ্যতা, ওনার জ্ঞান, গরিমা, বিচক্ষণতা, এ বিষয়ে আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি, তারপরে মূল আলোচনার দিকে যাচ্ছি। উনি তামাম পৃথিবী ভ্রমণ করেছেন 3 বার।
পৃথিবীর সর্বপ্রথম সূর্য উদয় হয় যে রাষ্ট্রে, এই রাষ্ট্রেও উনি গেছেন। পৃথিবীর সর্বশেষ সূর্য অস্ত যায় যে রাষ্ট্রে, সে রাষ্ট্রেও উনি গিয়েছেন। তামাম দুনিয়া এমন কোন রাষ্ট্র নাই যেই রাষ্ট্রে তকি ওসমানী পা ফেলেন নাই, একবার না তিনবার। একবার পাকিস্তানে মানবাধিকার সংস্থা বিশ্বখ্যাত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, প্যারিসে যার সদর দপ্তর, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তা পাকিস্তানে আসছে সার্ভে করার জন্য। তো ইসের থেকে, প্যারিস থেকে তো নাম নিয়ে এসেছে, পাকিস্তানের সবচাইতে বেশি ফেমাস 8-10 জনের নাম নিয়ে আসছে। আসার পরে এদের সাথে যখন সার্ভে করার জন্য যখন মিলিত হচ্ছে, এই ভদ্রলোক যার সাথে দেখা করে সেই বলে, কতজনের সাথে দেখা করেছেন? এই কয়জন। তকি ওসমানের সাথে দেখা হয়েছিল কিনা? না, হয় নাই তো। সবাই কথা বলে পাকিস্তানের সব মানুষের কাছ থেকে যদি ম্যান্ডেট নেন আর তকি ওসমানের সাথে যদি কোনো সাক্ষাৎকার না থাকে, আপনার পাকিস্তানের এই সার্ভের 4 পয়সার দাম নাই। এই প্যারিসের অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তার মাথা হেট হয়ে গেল। বলে কি রে, আমরা যার নামই জানি না, প্যারিস থেকে যাদের নাম নিয়ে আসলাম এদের প্রত্যেক লোক একজনের নাম বলতে, সেটা পাকিস্তানের তকি ওসমানী। ভিতরে আবেগ তৈরি হলো, লোকটাকে একটু দেখা দরকার। একটা পর্যায়ে উনি বলে ফেললেন, আমি একটু স্যারের সাথে দেখা করতে চাই, একটু প্লিজ হেল্প মি, আমাকে একটু সাহায্য করেন। সবাই তখন বলতেছিল, গেলেই আপনি সাক্ষাতের হয়তো অনুমতি নাও পেতে পারেন। ও আরো অবাক হয়ে গেছে। সারা দুনিয়ার বড় বড় মানুষের কাছে গেলাম, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নাম শুনলে তারা সাক্ষাৎ দেওয়ার জন্য আবেগ আপ্লুত হয়ে থাকে, আর ইনি আমাকে সাক্ষাৎই দিবেন না, সে আবার কোন লোক? আরো আবেগ তৈরি হলো। একটা পর্যায়ে আল্লামা তকি ওসমানীর অফিসে গেলেন, যাওয়ার পর ভিতরে একটা চিরকুট পাঠালেন, আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্যারের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। তকি ওসমানী সব লিখে দিলেন, আপনার সাথে সাক্ষাৎ করার মতো কোনো সময় আমার হাতে নেই। কেন? কারণ আমার 24 ঘন্টা টোটাল লাইফটা চলে একটা শিডিউলের উপরে। ভাই, আপনার একটু কথাগুলো দিল দিয়ে শুনবেন। আমার 24 ঘন্টার লাইফটা চলে একটা শিডিউলের উপরে। তকি ওসমানী সাহেব বলেন, আমার হায়াতে 2টা টাইম নষ্ট হয়, এটা আমাকে খুব পীড়া দেয়। আল্লাহর মেহেরবানিতে এছাড়া আমার হায়াতের কোনো সময় নষ্ট হয়। একটা হলো ফ্লাইট যখন ফ্লাই করে তখন কিন্তু বিমানের ভিতরে ঘোষণা হয়, ফ্লাইট যখন ফ্লাই করে তখন সব ধরনের ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করা নিষিদ্ধ। আর একটা হলো ফ্লাইট যখন ল্যান্ড করে তখনও যে কোনো ধরনের ইলেকট্রিক সামগ্রী ব্যবহার করা নিষিদ্ধ। তকি ওসমানী সাহেব বলেন, এই 2টা টাইম আমাকে পীড়া দেয়। কেন? আমি এই 2টা টাইম কোনো কাজ করতে পারি না। এছাড়া 24 ঘন্টার টোটাল লাইফ আমার শিডিউলের উপরে চলে। এ কারণেই তো লোকটা এখনো বেঁচে আছেন, অথচ ওনার লিখিত কিতাবের সংখ্যা 1000 পেরিয়ে গেছে। আমরা সারা জীবনে 1000 কিতাব পড়ি নাই, বই পড়ি নাই। উনি 1000-এর উপরে কিতাব লিখেছেন। কোন এক কিতাব 46-42 খণ্ড একটা। বুঝেন উনি বিশ্বের কত বড় মানুষ। শুধু কোরআন হাদিস তাফসীর না, অলরাউন্ডার। দুনিয়ার যত জ্ঞান বিজ্ঞান আছে সব উপরে ওনার আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে মহারত আছে। এই লোকটা যখন শুনছে যে সাক্ষাৎ দিবে না, আগ্রহ আরো বেড়ে গেছে। লিখে দিল, স্যার 2-3টা মিনিট আপনার কাছে চাই, আমি অনেক দূর থেকে আসছি, সে প্যারিস থেকে আসছি। তকি ওসমানী সাহেব লিখে দিলেন, এক শর্তে তোমাকে 2 থেকে 5 মিনিট দিতে পারি, সেটি হলো তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবা না, শুধুই সাক্ষাৎ করবে, চলে যাবে। আমি যদি কোনো প্রশ্ন করি তুমি যদি উত্তর দিতে পারো দিবা, নাহলে চলে যাবে। লোকটা লেখলো, স্যার অসুবিধা নেই। কেন? কিচ্ছু না জানলাম, কিন্তু চেহারাটা একটু দেখে যাই। তকি ওসমানী সাহেব হুজুর বলেন, এক পর্যায়ে ভিতরে ঢুকলো। ঢোকার পরে তকি ওসমানী জিজ্ঞেস করলেন, হ্যাঁ ভাই, কোথা থেকে আসছেন বলেন। তো কার্ড দিয়েছে। তকি ওসমানী সাহেব দেখে বললেন, প্যারিস থেকে আসছেন? জি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তা জি। তো আপনারা কি কাজ করেন? কয় স্যার আমরা তাম পৃথিবীতে মানুষের অধিকার নিয়ে কাজ করি। আল্লামা তকি ওসমানী জিজ্ঞেস করলেন পাকিস্তানে আসতেন কেন? তো বলল সার্ভে করার জন্য। জিজ্ঞেস করলেন কতদিনের সময় নিয়ে এসেছেন? 4 দিন 5 দিন। তো এ পর্যন্ত কতগুলি লোকের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, তাদের সাথে ডিসকাস হয়েছে? সে বলল 5 নাম্বার, আপনি 6 নাম্বার। উনি জিজ্ঞেস করলেন কয়দিন পরে চলে যাবেন? আগামী পরশু। সামনে আর কতজনের সাথে আপনি ডিসকাস করার প্ল্যান আছে? বলল যে আর 3-4 জনের সাথে। তকি ওসমানী বললেন পাকিস্তানে এত কোটি মানুষ, তার ভিতরে মাত্র 8 জন থেকে 10 জন মানুষের সাথে আপনি ডিসকাস করে পরবর্তীতে পৃথিবীর মানুষকে রিপোর্ট করবেন যে পাকিস্তানের সকল মানুষের ম্যান্ডেট হলো এই। আপনি বলেন এত কোটি মানুষের মধ্যে মাত্র 10 জনকে জিজ্ঞেস করে তাদের মতামত কোটি কোটি মানুষের মতামত বলে চালিয়ে দেওয়া, এর চাইতে ভয়ঙ্কর মিথ্যার অবাস্তব পৃথিবীতে আর কি হতে পারে? এই কথা যখন বলছে তখন একদম জড়সড় হয়ে বলতেছে স্যার প্লিজ, খুব বেশি সময় নিয়ে আসতে পারি না এই কর্মব্যস্ততার কারণে। তকি ওসমানী সাহেব বললেন আপনার যেহেতু সময় নাই, আপনি কেন এসেছেন? যার সময় আছে তাকে পাঠিয়ে দিতেন, তাহলে সে একটা সত্য পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করার সুযোগ পেত। এক প্রশ্নেই ভিতরে যা পুঁজিপাটটা ছিল সব শেষ। আল্লামা তকি ওসমানী জিজ্ঞেস করলেন ঠিক আছে আপনারা মানুষের অধিকার নিয়ে কাজ করেন? বলে হ্যাঁ। মানুষের সমস্ত অধিকার নিয়েই কাজ করেন? না স্যার, মানুষের সব অধিকার নিয়ে আমরা কাজ করি না, কিছু কিছু অধিকার নিয়ে কাজ করি। তকি ওসমানী সাহেব জিজ্ঞেস করলেন মানুষের কোন কোন অধিকার সংরক্ষণ যোগ্য আর কোন কোন অধিকার সংরক্ষণ যোগ্য না, এটাকে যাচাই করবার জন্য আপনাদের কাছে কি নীতিমালা আছে? কোন নীতিমালার অধীনে আপনি বলবেন যে মানুষের এই অধিকার সংরক্ষণযোগ্য, এই অধিকার সংরক্ষণযোগ্য না? এ কথা বলতে টোটাল হুপলেস হয়ে গেছে। বলতেছে স্যার এই বিষয় নিয়ে তো কখনো ভাবিনি। তকি ওসমানী বললেন এটা নিয়েই ভাবেন নাই তো কিসের অধিকার সংরক্ষণ করবেন? ঠিক আছে, আমি আমার ইমেইল, জিমেইল, ফ্যাক্স, ফোন সব নাম্বার দিয়ে দিলাম। আপনি প্যারিসে গিয়ে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে, প্রয়োজনে আরো মানবাধিকার সংস্থা আছে, তাদের সবাইকে নিয়েই আপনারা গবেষণা করে আমাকে উত্তর দিবেন এই নীতিমালার অধীনে আমরা মানুষের কোন অধিকার সংরক্ষণযোগ্য কোনটা যোগ্য না, এটা আমরা নির্ণয় করব। তকি ওসমানী সাহেব বলেন 2.5 বছর পরে হুজুর লন্ডনে গেছেন একটা আন্তর্জাতিক সেমিনারে লেকচার দেওয়ার জন্য। সেখানে তো অনেক ডিপার্টমেন্টের লোকজন আসছে। হুজুর সেই সেমিনারে বললেন যে আমি এখন থেকে 2.5 বছর পূর্বে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে একটা মাত্র কোশ্চেন করেছিলাম, আজ পর্যন্ত সেই কোশ্চেনের কোনো উত্তর আমি পাই নাই। আজকের এই সমাবেশে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি তাম পৃথিবীর সমস্ত মানবাধিকার সংস্থার সর্বোচ্চ নেতারা কিয়ামত পর্যন্ত গবেষণা করে এই নীতি আবিষ্কার করতে পারবে না যেই নীতির অধীনে এই এই অধিকার মানুষের সংরক্ষণযোগ্য, এটা যোগ্য না, এটা পৃথিবীর মানুষের মস্তিষ্ক থেকে কিয়ামত পর্যন্ত বের হবে না। এটা বের করতে চাইলে কোরআনের কাছে সারেন্ডার করা ছাড়া উপায় নাই। কোরআনে পাকের কাছে সারেন্ডার করা ছাড়া উপায় নাই। কেন? মানুষকে যিনি তৈরি করেছেন উনি নীতিমালা দিবেন মানুষের কোন অধিকার সংরক্ষণযোগ্য, কোন অধিকার সংরক্ষণযোগ্য না। এই একজন বিশ্বখ্যাত আলেম পাকিস্তানের জাস্টিস থাকা অবস্থাতে ওনার রাষ্ট্রীয় সফর হয়েছিল ইরাকে। এই সফরের কারগুজারি আপনাদেরকে শোনাবো, আমার ওয়াজ শেষ। কেন? এই কারগুজারিতে আমাদের জন্য অনেক বড় বড় শিক্ষা আছে। ইতিহাসের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে থেকে আমরা সেই শিক্ষাগুলি আজকে গ্রহণ করব। তো হুজুর বলেন শুধুই রাষ্ট্রীয় কাজ করতেছি, দ্বীনের কাজ করতে পারতেছি না, এজন্য আমার মনের মধ্যে খুব খারাপ লাগতেছিল। কেন? শুধুই রাষ্ট্রের কাজ করতেছি, আমি দ্বীনের কাজ করতে পারতেছি না, এটা আমার জন্য কষ্ট। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা বছরের পরে বছর, যুগের পরে যুগ শুধু দুনিয়ার কাজ করি,
তাতে কোনো কষ্ট হয় না, দিনের কাজ না করলে আমাদের কোনো ঝামেলা নাই। বরং হুজুররা যদি জোরটোর করে ধইরা 3 দিনের জন্য তবলিগে নিয়ে যায়, 10 বছর পরে জীবনের প্রথম 3 দিনের জন্য তবলিগে গেছে, এই 3 দিন মনে হয় যেন 3 বছরের সমান। সময় কাটে না। বসে থাকে মসজিদের ভিতরে হিসাব করে দোকানের, বসে থাকে মসজিদের ভিতরে হিসাব করে বাড়ির ছাগল আর পাগলের, বসে থাকে মসজিদের ভিতরে হিসাব করে রাজনীতির। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ওনারাও এই যুগের মানুষ, আমরাও এই যুগের মানুষ। এরকম আকাশ জমিনের তারতম্য কেন? হুম আবনাউল আখিরা নাহনু আবনাউদ দুনিয়া। আমরা হলাম দুনিয়ার সন্তান, দুনিয়ার সন্ধানী, তারা হলেন আখিরাতের সন্তান, আখিরাতের সন্ধানী। আমাদের রাসূল আমাদেরকে বলেছেন, কুনু মিন আবনাইল আখিরা। তুমি কি আমার উম্মত? তোমাকে আমি বলছি, তোমরা আখিরাতের সন্তান হও, আখিরাতের সন্ধানী হও। লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। খবরদার দুনিয়ার প্রেমে পড়বা না, দুনিয়া পাগল হইও না। কেন? দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী, এখন আছো, কিছুক্ষণ পরেই নাই। এই হলো দুনিয়া। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝেন, আল্লামা তকি ওসমানী রাষ্ট্রীয় কাজের ভিতরে 2-3 দিন এত বেশি ঝামেলা, উনি দিনের কাজে আত্মনিয়োগ করতে পারতেছেন না, এই জন্য ওনার মনের ভিতরে অশান্তি। একটা পর্যায়ে হুজুর বলেন, হোটেলে ঢুকলাম, আগামী দিনের কর্মসূচি, কাজের প্ল্যান কি আছে, এগুলি যখন খুঁজে খুঁজে বের করলাম, দেখি আলহামদুলিল্লাহ কাজের মাঝে রাষ্ট্র আমাকে 1-2 দিনের বিরতি দিয়েছে রেস্টের জন্য। আমি তখন অনেক বেশি খুশি হলাম, কারণ আমি চিন্তা করলাম যে দিনগুলি আমার রেস্টের জন্য রাখা হয়েছে, এই দিনগুলি আমি আমাকে আল্লাহর দ্বীনের কাজে কাটায়া দেব। কারণ রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্টই বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার দাসত্ব, গোলামি, ইবাদতের জন্য তৈরি করেছি। তাম পৃথিবী আমাদের কল্যাণের জন্য তৈরি হয়েছেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, ধূমকেতু, জমিনের ভিতরে যা দেখো সবকিছু, যত বন্ধুরা আমার তরুলতা, সবগুলি আমাদের কল্যাণে তৈরি করেছেন। আর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের জন্য রিজার্ভ করে তৈরি করেছে। আমার কাজ আল্লাহ পাকের গোলামি, তার দাসত্ব, দুনিয়াতে পাঠানোই হয়েছে। আর দুনিয়া মাজরাআতুল আখিরা। দুনিয়া তো অল্প টাইম, এ তো পান্থশালা। তুমি এখান থেকে কিছু ইনকাম করে আসল বাড়ি জান্নাতে চলে আসো। এই পরপারের পুঁজি করবার জন্য আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। কিন্তু আমি করলাম কি? দুনিয়াতে আসার পরে মূল ঠিকানা ভুলে গেছি, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি। আল্লামা তকি ওসমানী বলেন, অন্তরের ভিতরে বড় প্রশান্তি ঢুকে গেল। আলহামদুলিল্লাহ, সামনে 1-2টা দিন আমার রেস্টের জন্য আছে, এই দিনগুলি আমি আমাকে দ্বীনি কাজে নিয়োজিত করে রাখব। এক পর্যায়ে বসে বসে সিদ্ধান্ত নিলাম, দিনের কোন কাজটা আমি প্রথম করব, ভালো করে বুঝবেন। উনি কিন্তু বর্তমান পৃথিবীর 10 জন সেরা আলেমের একজন। উনি সিদ্ধান্ত নিলেন, সর্বপ্রথম দিনের যে কাজটা করব সেটা হলো, আশেপাশে কোনো মাদ্রাসায় থাকলে আমি সেই মাদ্রাসা ভিজিট করতে যাব। সেইখানে ওলামা আছে, তোলাবা আছে। আর আল্লাহর পয়গম্বর ঘোষণা করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আজকে আসমানের নিচে, জমিনের উপরে যত রঙের, যত ঢঙ্গের, যত লেভেলের মানুষ দেখেন না কেন, আল্লাহ পাক তার রসুলকে দিয়া জানায় দিলেন, যারা কোরআনে পাকের ছাত্র আর ওস্তাদ, এদের চাইতে উন্নত কোনো মানুষ আজকে জমিনের উপরে আর নাই। এ কারণে আল্লামা তকি ওসমানী উনি বুঝেন, পৃথিবীর সব মানুষ সব জিনিসের মর্যাদা বুঝে না। কদরে বুলবুল বাদানাদ ইয়া বাদানাদ জওহারি, কদরে গৌহর শাহ বাদানাদ ইয়া বাদানাদ শাহপরি।
পৃথিবীর সব মানুষ সব জিনিস চেনে না, সব কিছুর মূল্য বুঝে না। এ কারণেই দেখবেন আমরা নিজেরা টাকা থাকলে 50 ভরি স্বর্ণ কিনে নিয়ে আসি। এই স্বর্ণটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা চেক করার জন্য আবার স্বর্ণকারের কাছে, কথা বলেন না কেন? স্বর্ণ কিনলাম আমি, কিন্তু বন্ধুরা আমার অরিজিনাল না ডুপ্লিকেট সেটা বোঝার, ডুপ্লিকেট বোঝার যোগ্যতা আমার ভিতরে নাই। তার মানেই হলো পৃথিবীর সব মানুষ সব কিছু বুঝে না, চিনে না। এ পৃথিবীর কিছু মানুষ আছে যারা দুনিয়া বোঝে, কিছু মানুষ আছে যারা দিন আখেরাত বুঝে চিনে। এই জাতীয় মানুষের কাতারে আল্লাহ আমাদেরকে শামিল করে নিক। হুজুর বলেন, এক পর্যায়ে সকালবেলা ঘুম থেকে উঠলাম, কিন্তু কোথায় মাদ্রাসা তার তো আমার কোনো খবর নাই। খুঁজতেছিলাম, দেখি লোকাল কাউকে পাওয়া যায় নাকি। হঠাৎ দেখি কয়েকজন ছেলে পায়চারি করতেছিল, আমি তাদেরকে ইশারা করলে আমার কাছে এলো। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, যুবক তোমাদের এই অঞ্চলের কোথাও মাদ্রাসা আছে নাকি? এমন প্রশ্ন শুনে ওরা তখন আমাকে উত্তর দিল, আইস মাদ্রাসা। ওগো বিদেশি, মাদ্রাসা বলতে কি জিনিস বুঝাইতেছো তোমরা, আমি তো বুঝি না। এ কথা বলতে পড়লেই আল্লামা তকি ওসমানী বলেন, আমার মাথা হেট হয়ে গেল। কেন? পৃথিবীর প্রথম মুতামাদ্দুন কওম হলো ইরাক। পৃথিবীর ভিতরে আব্দুল কাদের জিলানির মতো বুজুর্গ তৈরি করেছে ইরাক। যেই ইরাক একটা সময় তামাম পৃথিবীর ভিতরে সবচাইতে উন্নত উলুম ও ফুনুনের মার্কাজ ছিল, সেই ইরাকের মুসলমান আজকে মাদ্রাসাই চেনে না। এটা তো এর চাইতে লজ্জাস্কর আর কিছু হতে পারে না। আমি একটা পর্যায়ে তাদেরকে বোঝাবার জন্য বললাম, মাদ্রাসা চিনো না বলে না। আমি বললাম, যেখানে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। এ কথা বলতেই যুবকেরা মুস্কি হাসি দিয়ে আমাকে বলতেছে, আইয়া এই জাতীয় প্রতিষ্ঠান ফি দিয়ারিনা কাসীর মওজুদ, আমাদের দেশে তো অ্যাভেলেবেল আছে। আমিও তখন খুশি হয়ে জিজ্ঞাসা করলাম, আইনা আইনা, কোথায় কোথায়? ওরা তখন উত্তর দিল, কেন, ফিল কুল্লিয়া ওয়াল জামিয়া, আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি, সেখানে তো কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। তকি ওসমানী বলেন, আমি তখন বললাম, মারাত্মদারি, এই জাতীয় প্রতিষ্ঠান তোমাকে জিজ্ঞাসা করি নাই, বাল আরাত্তু আল মাদ্রাসা আল মুখাসসাসা, আমি তো বিশেষায়িত প্রতিষ্ঠানের কথা জিজ্ঞাসা করেছি, যেখানে শুধুই কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়, উসুল পড়ানো হয়, ফিকহ পড়ানো হয়, বালাগাত ফাসাহাত পড়ানো হয়, আরবি আদব পড়ানো হয়, এই জাতীয় প্রতিষ্ঠান। ওরা তখন উত্তর দিল, আল্লাহ মা সামি'তু বিহাদা, এই জাতীয় প্রতিষ্ঠানের নাম আমরা জীবনে কোনোদিন শুনি নাই। ইরাকের যুবকদের কণ্ঠে যখন এই উত্তর শুনলাম, একদম কিংকর্তব্য বিমূঢ়। আমি যখন থমকে দাঁড়িয়ে আছি, ঠিক দেখলাম আমাদের কাছে অদূরে একজন সান্দাসিদা বৃদ্ধ মানুষ দাঁড়ানো ছিল। আমাদের কথোপকথনগুলি শ্রবণ করে এক পর্যায়ে হাঁটি হাঁটি পা পা করে আমার কাছে চলে এলো। আমাকে জিজ্ঞেস করে, বিদেশি তুমি কি চাও? আমি তখন বললাম, আমি একটা মাদ্রাসা ভিজিট করতে যেতে চাই। উনি তখন, বন্ধুরা আমার, লম্বা একটা ঠান্ডা নিঃশ্বাস ত্যাগ করলো এবং চোখের ভিতরে পানি টলমলো। আমাকে ডেকে বলে, বিদেশি, তুমি যেই জাতীয় প্রতিষ্ঠানের কথা বলছো, এই জাতীয় প্রতিষ্ঠান এই যুবকেরা জীবনেও কোনোদিন দেখে নাই। এই জাতীয় প্রতিষ্ঠান এই যুবকদের জন্মের অনেক আগেই ইরাক থেকে ম্লান হয়ে গেছে। এই জন্য আজকে তামাম ইরাকে হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজলে একটা প্রতিষ্ঠান তুমি এরকম পাবা না। আমার তখন চেহারার ভিতরে মালিন্য তার ছাপ, আমার চেহারার মালিন্য তার ছাপ দেখে বৃদ্ধ লোকটা আমাকে বলে, বিদেশি, তুমি যদি বেশি আবেগী হয়ে থাকো, একটা কাজ করতে পারো। কি? ওই জাতীয় প্রতিষ্ঠানে পড়ুয়া একজন মানুষ এখনো ইরাকের ভিতরে বেঁচে আছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাজার মসজিদের ইমাম ও খতিব, ওনার ওখানে যেতে পারো। আল্লামা তকি ওসমানী বলেন, আমি দিলে দিলে সিদ্ধান্ত নিলাম সেখানেই যাব, কিন্তু কত দূর? তকি ওসমানী বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করলেন, আঙ্কেল, আমি ওনার সাথে সাক্ষাতে যেতে চাই, কিন্তু এখান থেকে কত দূর হবে? লোকটি উচ্চার করলো, মিনিমাম 5 থেকে 600 কিলো। একটু ভালো করে শব্দটা শুনেন, কত কিলো? 5 থেকে 600 কিলো। আল্লামা তকি ওসমানী বলেন,
আমি সিদ্ধান্ত নিলাম 1000 কিলোমিটার দূরে যদি হয় তবু আমি ওই আল্লাহর ওলির সাথে একটু সাক্ষাৎ করার জন্যই যাব। কেন? আমি আগেই বলছি, আমি স্বর্ণ কিনে নিয়ে আসলেও স্বর্ণ আমি চিনি না। আলেমের কি মর্যাদা, দ্বীনের কত দাম, মাজালিসে দ্বীনিয়া, মাদারিসে দ্বীনিয়া, দ্বীনের কত মূল্য, এটা তো আমি বুঝি নাই, উনি বুঝেছেন। এ কারণে উনি এত বড় জগৎ বিখ্যাত আলেম হওয়ার পরেও একজন আলেমের সাথে সাক্ষাৎ করার জন্য 1000 কিলোমিটার দূরে যেতে চায়। অথচ আজকের এই মাদ্রাসার মাহফিলে দেশের উলামায়ে কেরাম আসবেন, তাও এমন আলেম না যে আলেম বক্তৃতার মঞ্চে বসে বিড়ি আর সিগারেট খাওয়ার পদ্ধতি দেখাবে। এমন আলেম তো এখানে আসবে না, আসছে না। যে আলেম পল্লীগীতি আর ছায়াছবি গান গাবে, এমন আলেম তো এখানে আসে নাই। যে আলেম ইরান তুরানের আজান দিয়েই তামাম 3 ঘন্টা পার করে দিবে, এরকম তো কেউ এখানে আসে নাই। বরং যারা এসেছে, আমার ধারণা কোরআন থেকে বলেছে, হাদিস থেকে বলেছে, অহেতুক বাজে কোনো কথা, অমূলক কথা বলে নাই, বুঝাবার জন্য যা দরকার তাই বলতেছে। এই জাতীয় আলেম আপনার ঘরের কাছে আসছে, এরকম হাজার হাজার মানুষ আছে যাদের কানে এই মাইকের আওয়াজ ঢুকতেছে, তারা বেডে আছে, একটু হেঁটে এই পর্যন্ত আসতে পারে নাই। কেন? কারণ তারা সবাই আল্লামা তকি ওসমানীর চাইতে আরো বড় হুজুর। কথা বলেন না কেন? তকি ওসমানীর চাইতে আরো বড় হুজুর। আর একটু জোরে বলেন। তকি ওসমানী কি হুজুর কিছু আগে বলেছি, আর কিছু এখন বলি। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় ফেমাস বড় মুফতি, যোগ্য প্রথম সারির আলেম যারা আছে, এদের অনেকেই তকি ওসমানীর ছাত্র। যেমন জাতীয় মসজিদের ইমাম আব্দুল মালিক সাহেব তকি ওসমানী সাহেবের ছাত্র, আকবর কমপ্লেক্সের মুফতি দেলোয়ার সাহেব তকি ওসমানীর ছাত্র, মার্কাজুস শেখ ইসলামিক রিসার্চ সেন্টার, শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ, উনি তকি ওসমানী সাহেবের ছাত্র। বর্তমান বাংলাদেশের ফেমাস প্রথম সারির যারা, এদের অনেকেই ওনার ছাত্র। যে দেশের সর্বোচ্চ পর্যায়ের আলেম ওনার ছাত্র। এই রকমের উস্তাদ, এই রকমের বিজ্ঞ, দক্ষ, বিচক্ষণ, বিদগ্ধ, প্রজ্ঞাময় আলেমে দ্বীন, বিশ্ব সেরা, উনি একজন আলেমের সাথে সাক্ষাৎ করার জন্য 1000 কিলোমিটার দূরে যেতে চায়। আর আমরা ধর্ম কর্ম সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকার পরেও নিজের বেডরুমটা ছেড়ে দিয়ে কয়েক কদম হেঁটে এই জান্নাতের বাগান পর্যন্ত আসতে পারি না। কেন? কারণ উনি দিন চিনেছেন, আমি দিন চিনি নাই। উনি দিন বুঝেছেন, আমি দিন বুঝি নাই। আমি টাকার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছি, নেকির প্রয়োজনীয়তা উপলব্ধি আমি এখনো করতে পারি নাই। যদি করতে পারতাম আমি ওই হুজুরের মতোই পাগল হতাম। আল্লামা তকি ওসমানী বলেন, একটা পর্যায়ে হাঁটি বন্ধুরা আমার, হাঁটি হাঁটি পা পা করে একটু সামনের দিকে অগ্রসর হওয়ার পরে গাড়ি বন্ধুরা আমার ঠিক করলাম বাগদাদের সেই কেন্দ্রীয় মসজিদের ভিতরে আমি যাব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মাজার মসজিদে। পথগুলি চলতে 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 একটা পর্যায়ে সেখানে হাজির হয়ে গেলাম। এমন একটা টাইমে হাজির হলাম যখন নামাজের কোনো সময় না। আমি তো হুজুরের নাম্বারও নাই, হুজুরকে জীবনে কোনোদিন দেখি নাই। এখন আমি তাকে খুঁজে বের করব কেমনে? মনে মনে সিদ্ধান্ত নিলাম, উনি যেহেতু মসজিদের ইমাম ও খতিব, তাই নামাজের টাইমে অবশ্যই হাজির হবেন। কিন্তু তকি ওসমানী আমরা কি করি? তকি ওসমানী কি করলেন? আমরা নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদ ওযুখানায় যাই, ওযু কালাম কমপ্লিট করে ঘড়ির দিকে তাকাই, ও জামাতের এখনো 15 মিনিট বাকি আছে, এত আগেই মসজিদে যায় লাভ কি? কথা বলেন না কেন? আমাদের হিসাব, আমাদের গবেষণা, আমাদের চরিত্র, আমাদের কাজ। ওযু করার পরেও ঘড়ির দিকে তাকায় যখন দেখে এখনো 15 মিনিট বাকি, চিন্তা করে এত আগে গিয়া লাভটা কি? তকি ওসমানী বলেন,
বাগদাদের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদের পাশে গিয়ে দেখি আজান হওয়ার এখনো 1.5-2 ঘন্টা বাকি। চিন্তা করলাম এতক্ষণ টাইম বাইরে থেকে লাভটা কি? আল্লাহর বান্দা আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দেই। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, আমি আপনাদেরকে একটু পিছনের দিকে নিয়ে যেতে চাই মাত্র কয়েক মিনিটের জন্য। দেখেন তো আপনাদের মনে পড়ে কিনা, আমরা যখন ছোট ছিলাম তখন বন্ধুরা আমার অধিকাংশ গ্রামগঞ্জের ভিতরে কোনো বিদ্যুৎ ছিল না, কোনো রাস্তা ছিল না, গাড়ি ঘোড়াও তখন ছিল না। আমরা তখন দেখতাম গ্রামের মেয়েদেরকে, অধিকাংশ বন্ধুরা আমার কৃষকের বাড়িতে গরু থাকতো, বন্ধুরা আমার লাঙ্গল থাকতো, জোয়াল থাকতো। সেইখানে বন্ধুরা আমার ঘর বাড়ি সবগুলি একদম বন্ধুরা আমার কাঁচা হতো। এরপরে বন্ধুরা আমার রান্না করা হতো বন্ধুরা আমার লাকড়ি দিয়ে। এরপরে বন্ধুরা আমার কত কষ্ট, চাউল বের করতে চাইলে বন্ধুরা আমার এটাকে সব গ্রামের ভিতরে চাউল বের করার মতো রাইস মিল ছিল না, নিজেরা পায়ে দিয়ে সেইগুলাকে ছাঁটাই করে খাওয়া লাগতো। এরপরে সব বাসার ভিতরে বন্ধুরা আমার টিউবওয়েল ছিল না, একদম কূপের গভীর থেকে বন্ধুরা আমার পানি উঠানো লাগতো, আরো কত কিছু। এরপরেও সেই সময় যেই জিনিসটা আমরা নিজের চোখে দেখেছি, অধিকাংশ বন্ধুরা আমার মুসলমানদের ঘরের ভিতরে মেয়েদের এত কাজ, ঘুম থেকে উঠে গরুর গোয়াল পরিষ্কার করতে হবে, এরপরে গরুকে খাবার দিতে হবে, এরপরে থালা বাসন বন্ধুরা আমার পরিষ্কার করতে হবে, এরপরে লাকড়ি দিয়ে রান্না করতে হবে, এরপরে বন্ধুরা আমার পানি নিয়ে আসার জন্য আর এক বাড়িতে যেতে হবে, নিজের বাড়িতে কূপ নাই, অন্য বাড়ির থেকে পানি আনতে হবে। এত কিছু কাজের ব্যস্ততার ভিতরেও আমরা নিজের চোখে দেখেছি প্রতিটি মেয়ে মানুষ বন্ধুরা আমার শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারতো না, কোরআন তেলাওয়াত করতো অশুদ্ধ। কিন্তু মেয়েদেরকে দেখতাম ফজরের পরে কম পক্ষে বন্ধুরা আমার 1 পৃষ্ঠা কোরআন পড়া ছাড়া কখনোই মেয়েরা বন্ধুরা আমার সংসারের কাজে হাত লাগায় না। মনে পড়ে কি? নাকি ডিজিটাল যুগে টাল হয়ে গেছেন? ডিজিটাল যুগে টাল হয়ে গেছেন, অতীতের কোন স্মৃতি মনে নেই। তখন কি দেখলাম? আমার নিজের চোখে দেখা প্রচন্ড গরম, কোন বাড়িতে বাউন্ডারি ওয়াল নাই। আরে বাউন্ডারি ওয়াল কোথায়? ঘরে থাকার মতো তো ঘরই নাই সুন্দর। ওই পুরা বিশাল বাড়ির ভিটার এক পাশে একটা ঘর আর এক পাশে আর একটা ঘর, সব দিকে খোলা। গরমের সময় পুরুষেরা বাহির বাড়িতে খোলা আকাশের নিচে শুয়ে পড়তো, মেয়েগুলি দরজা জানালা খুলে এক্সেস কাপড় শরীর থেকে সরায়া ঘরের ভিতরে শুয়ে থাকতো। একজন মেয়েকে ঘরের জানালা খোলা, দরজা খোলা, কেউ কোনো দিন সম্মান হানি করতে যায় নাই। ওপেন বাহির বাড়িতে ওপেন শুয়ে আছে, কারো কোনো দিন লাশ পড়ে থাকতে দেখা যায় নাই। এখন বাড়ি করার আগে বাউন্ডারি ওয়াল, কথা বলেন না কেন? বাড়ি করার আগে বাউন্ডারি ওয়াল, এরপরে বাসা, এরপরে কত রঙের গেট, ছোট গেট, বড় গেট, মেন গেট, কেসি গেট, তারপরে আবার কত গেট, তারপরে ঘরের দরজা, তারপরে আরো কত কিছু। এরপরেও এখন নিজের বেডরুমে মানুষ খুন হয়ে পড়ে থাকে, প্রশাসন খুনের কুলু খুঁজে বের করতে পারে না। কেন? কেন? আগে তো এত সেফটি ছিল না, কেন মানুষ খুন হয় নাই? এখন এত সেফটির ভিতরে নিজ বেডরুমে মানুষ খুন হয়, প্রশাসন তার কুলু খুঁজে বের করতে পারে না। কেন? কারণ আমাদের দেশে একটা কথা আছে, বলে ঠ্যাং ছেড়ে দিয়ে লাঠি ধরছে। এটা কথা আছে না? কি ছেড়ে দিয়ে কি ধরছে? ঠ্যাং ছেড়ে দিয়ে লাঠি ধরছে। কাউকে ধরার জন্য তার ঠ্যাং ছেড়ে দিয়ে লাঠি ধরলে তারে পাওয়া যায়? আমরা রব ছেড়ে দিয়েছি আর সব ধরেছি। ছেড়ে দিয়েছি কারে? রব, ধরেছি সব। এ কারণেই আমাদের কপালে কি? নিজের বাড়িতে ব্রিফকেসের ভিতরে যে বাড়ির মালিক তার লাশ। কথা বলেন না কেন? নিজের বাড়ির ব্রিফকেসের ভিতরে লাশ, নিজের বাড়ির ফ্রিজের ভিতরে ওই বাড়ির পুত্রবধূর লাশ। নিরাপত্তা যদি পেতে চাও, রব্বুল আলামিনের সাথে সম্পর্ক গাঢ় করো। রবের সাথে সম্পর্ক তৈরি করতে চাইলে কোরআনের তেলাওয়াত বন্ধ করে কখনো রবের সাথে সম্পর্ক হতে পারে না।
মুসলমান ভাইরারে আমার, আল্লামা তকি ওসমানী বলেন, আমি ওযু কালাম কমপ্লিট করে আল্লাহর ঘরের ভিতরে আল্লাহকে পাওয়ার সাধনায় লিপ্ত হওয়ার জন্য যখন প্ল্যান করে মসজিদের ভিতরে ঢুকলাম, মেন গেট দিয়ে যখন মসজিদের ভিতরে 2-3 কদম সামনের দিকে আগায় গেলাম, তাকায় দেখি মেহরাবের ওই জায়গায় একজন অতিশয় বৃদ্ধ মানুষ বসে বসে টপ 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 করে ঠোঁট নাড়ায় কি যেন পড়ে। একটু আগায় যাইতেই দেখি আল্লাহর বান্দার কপালের ভিতরে এলমে ওহির নূর জলজল করতে আছে। আল্লামা তকি ওসমানী বলেন, ওনার কপালের নূরে নূর আর আলো দেখেই আমি বুঝতে পেরেছি আমি যাকে সন্ধান করতে এসেছি উনি হবেন। কারণ এ পর্যন্ত সরকারি নানা প্রোগ্রামে লক্ষাধিক লোকের সঙ্গে দেখা হয়ে গেছে, আমার এই পর্যন্ত এই মানের কপালওয়ালা কাউরে পাই নাই, ওনাকে পেয়েছি। একটা পর্যায়ে হাঁটি হাঁটি পা পা করে তার কাছে গিয়ে দাঁড়াইলাম। বন্ধুরা আমার, যেহেতু ওজিফা করতেছিলেন এই কারণে আমি তারে সালাম দিলাম না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশের অনেক 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 বড় বড় নেতা পাওয়া যায়, যে নেতাগুলি ওয়াজ মাহফিলের ভিতরে আসে বক্তার ওয়াজের মাঝখানে এসেও লম্বা হাত উঁচু করে সালাম লাগায়। তার মানে কোন টাইমে সালাম দিতে হয়, কোন টাইমে সালাম দেওয়া যায় না। বুড়ো হয়ে কবরের কাছাকাছি গেছে, এখনো পর্যন্ত সেই নিয়মটাও জানে না। মুসলমান ভাইরা আমার, সব অবস্থাতে সালাম দেওয়ার পারমিশন নাই। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদত হলো কোরআনে পাকের তেলাওয়াত। কিন্তু বলুন তো দেখি, সব অবস্থার ভিতরে কোরআন পড়ার অনুমতি আছে নাকি? আর একটু জোরে বলেন। কারো শরীর যদি নাপাক হয়ে যায়, যেই নাপাকির কারণে গোসল ফরজ হয়, সে কি কোরআন পড়ার অনুমতি আছে? কেউ যদি ওয়াশরুমের ভিতরে ঢুকে পড়েছে, বন্ধুরা আমার, সেখানে কোরআন পড়ার অনুমতি আছে? তাহলে বোঝা গেল শ্রেষ্ঠ ইবাদত কোরআনে পাকের তেলাওয়াত সবসময় অনুমতি থাকে না। না বন্ধুরা আমার, সালাম বড় ইবাদত, বড় সুন্নত, বড় দামি সুন্নত, কিন্তু সব পরিবেশে সব জায়গায় সালাম দেওয়ার কোনো পারমিশন নেই। এক পর্যায়ে তকি ওসমানী দাঁড়ায় রইলেন। আল্লাহর বান্দা দীর্ঘক্ষণ পর্যন্ত টপ 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 করে তসবিহ পড়তে পড়তে হঠাৎ তার মনে হলো কেউ মনে হয় আমার সাক্ষাতের জন্য এসে দাঁড়িয়েছে। তাই উনি বন্ধুরা আমার জিকির বন্ধ করে উপরের দিকে তাকাবা মাত্র তকি ওসমানী বলেন, সুযোগ পেয়ে সালাম দিলাম। উনি সালামের উত্তর দিয়ে আমাকে জিজ্ঞাসা করে, কে গো তুমি, কোথা থেকে এসেছো? আমি তখন বললাম, আমার নাম তকি ওসমানী, পাকিস্তান থেকে এসেছি। লোকটি আমাকে জিজ্ঞাসা করে, তুমি কি করো? এখন যেই উত্তরটা উনি দিয়েছেন, এই উত্তর আমার মতো হুজুরদের জন্য দরকার। এখান থেকে সবক গ্রহণ করা। এদেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে, এদেশের স্পিকার থেকে শুরু করে, এদেশের ইন্টারিম বন্ধুরা আমার চিফ থেকে শুরু করে প্রত্যেকটি মুসলমানদের জন্য এই উত্তরটা থেকে সবক নেওয়া দরকার। তকি ওসমানীকে যখন উনি জিজ্ঞেস করলেন, তোমার পরিচয় কি? তকি ওসমানী বলেন, আমি তখন ভাবতেছিলাম আমি তো একটা পরিচয় নিয়ে ইরাকের ভিতরে ঢুকেছি, সেটা হলো পাকিস্তানের জাস্টিস, বিচারপতি। কিন্তু এই পরিচয় ছাড়াও এর চাইতে অনেক দামি পরিচয় আল্লাহ আমাকে দান করেছেন, সেটা হলো আমি হইলাম মুআল্লিমুল কোরআন ওয়াল হাদিস। কেন জাস্টিসের এই পরিচয় দুনিয়ায় চলে, কবরে চলে না, আখিরাতে চলে না? কিন্তু কোরআনের উস্তাদ ছাত্র এই পরিচয় দুনিয়াতে চলে, কবরে চলে, আখিরাতেও চলে। স্পষ্ট হাদিস পড়ে দেখেন, ইউকালু লিসাহিবিল কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পরে পুলিশ প্রধানকে ডেকে বলা হবে না, তুমি আসো, তোমার জন্য এই ওয়াফার। বন্ধুরা আমার, প্রধান বিচারপতিকে ডেকে বলা হবে না, তুমি আসো প্রধান বিচারপতি, তোমার জন্য এই অফার। বন্ধুরা আমার, পরপারে এই জাতীয় কোনো কাউকে ডাকা হবে না, ডাকা হবে কোরআনওয়ালাকে। ডেকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও কোরআনওয়ালা ছাত্র অথবা উস্তাদ, মুআল্লিম বা মুতাআল্লিম,
তুমি চুপ করে আছো কেন? আল্লাহর কোরআন পড়তে থাকো আর আল্লাহর জান্নাতের উঁচু দিকে উঠতে থাকো। আমাদের ভিতরে অনেক আছে আমরা যারা হুজুর ভাই এসপিডিসি ওসি অথবা বন্ধুরা আমার সচিব আরো বড় কোন পদের চেয়ারের অধিকারী, আমরা অনেক সময় মনে করি আমি ছোট আমি খাটো আমার ভাই অনেক বড়। ন ন ন ন, বরং আল্লাহ পাক আমাকে যে চেয়ারটা দিয়েছেন এই চেয়ারটা তো এমন দামি চেয়ার, যেই চেয়ারের কথা আল্লাহ নিজে সূরাতুর রহমানে নিজের দিকে ইশারা করে বলেন, নিজের দিকে নিসবত করেছেন। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লামাল কুরআন মানে যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি কোরআন শিক্ষা দেন উনি হলেন মুআল্লিমুল কোরআন। আল্লাহ নিজে নিজেকে মুআল্লিমুল কোরআন বলেছেন। আর সেই চেয়ারটা আমার মতো নাদানকে আল্লাহ দয়া করে দান করেছেন। এর চাইতে বড় কোনো চেয়ার আজকের পৃথিবীতে কোনো মানুষের জন্যই হতে পারে না। আমি কোরআনের উস্তাদ, এটা আমার গর্ব, এটা আমার অহংকার। আমি কোরআনের উস্তাদ। আল্লাহ আমাকে দয়া করে কোরআনে পাকের উস্তাদ বানিয়েছেন। বয়ান শেষ হলে তারপরে কথা বলবেন। মাঝখানে কথা বলে মানুষ, বয়ান তো শেষ করব আমি, সারা রাত তো শেষ করব না। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের চাইতে বড় মুআল্লিম আর মুতাআল্লিম, এর চাইতে বড় কোনো পদ পদবী আজকের পৃথিবীতে নাই। বলছি অতীত তো ছিল নবুয়তের পদ, সে তো ভিন্ন কথা, আজকের পৃথিবীতে নেই। মুহতারাম হাজিরিন, উনি তখন বললেন তকি ওসমানী আব্দুল কাদের জিলানী মাজার মসজিদের ইমামকে, হুজুর আমি মুআল্লিমুল কোরআন। উনি জিজ্ঞেস করলেন মুআল্লিমুল কোরআন মানে কোথায় পড়াও? কেন? ওনার দেশে কোরআন হাদিস পড়ায় কলেজ ইউনিভার্সিটিতে, এই জন্য জিজ্ঞেস করতেছেন যে কোথায় পড়াও। হুজুর বলেন আমার তো সকালবেলার ওই মুরব্বীর কথা মনে আছে, যেই মুরব্বী দীর্ঘ ঠান্ডা নিঃশ্বাস ত্যাগ করে আমাকে চোখে টলমল পানি নিয়ে বলেছিল, বাবা এই জাতীয় প্রতিষ্ঠান আরো অনেক আগেই এদেশ থেকে ম্লান হয়ে গেছে। এজন্য আমি এই বুজুর্গকে আশ্বস্ত করার জন্য বললাম, হুজুর আমি মাদ্রাসায় পড়াই। যেই বলছি মাদ্রাসা, তখন জিজ্ঞেস করে আইস মাদ্রাসা। ওই যে বাচ্চারা জিজ্ঞেস করেছিল মাদ্রাসা কি, তার মানে উনি একটু বিষয়টাকে ওয়াজাহাত করে নিতে চাচ্ছেন। তকি ওসমানী বললেন, হুজুর মাদ্রাসা মানে ওই প্রতিষ্ঠান যেখানে বুখারী পড়ানো হয়, মুসলিম পড়ানো হয়, আবু দাউদ পড়ানো হয়, তিরমিজি পড়ানো হয়, ইবনে মাজাহ পড়ানো হয়, মুয়াত্তা পড়ানো হয়, যেখানে জালালাইন পড়ানো হয়, বাইজাবি পড়ানো হয়, মিশকাতুল মাসাবি পড়ানো হয়, যেখানে হেদায়া পড়ানো হয়, সরবেকা পড়ানো হয়, যেখানে কানজুদ্দাকায়েত পড়ানো হয়, যেখানে কুদুরি পড়ানো হয়। একের পরে এক যখন কিতাবের নাম বলতেছিলেন, উনি তখন জিজ্ঞাসা করলেন, তকি ওসমানী আজও কি আল্লাহর জমিনে এই জাতীয় প্রতিষ্ঠান আছে? এই বুজুর্গ জিজ্ঞাসা করতেছেন। তকি ওসমানী তখন বলেন, আমি বললাম হুজুর শুধু বাররে সাগীর, শুধু ভারত পাকিস্তান বাংলাদেশে লক্ষাধিক প্রতিষ্ঠান এ জাতীয় এখনো আছে। এ কথা শুনতেই আল্লাহর কুতুবের মসজিদের খতিব আর একজন আল্লাহর কুতুব উনি নিজেই নারায়ে তাকবীরের আওয়াজ বুলন্দ করে বিদ্যুৎ গতিতে দাঁড়িয়ে আমাকে বুকের ভিতরে আলিঙ্গন করে চিৎ দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, এ তকি ওসমানী সত্যি বলো আজও কি আল্লাহর জমিনে জাতীয় প্রতিষ্ঠান আছে? উনি বললেন, হুজুর পাকিস্তান ভারত বাংলাদেশ সেই লক্ষাধিক প্রতিষ্ঠান। আর একটা কথা শোনেন, পৃথিবীর সর্বপ্রথম সূর্য উদয় হয় যে রাষ্ট্রে, সেখানেও এই জাতীয় প্রতিষ্ঠান আছে। তকি ওসমানী সাহেবের কথা শুনে আবেগ আপ্লুত হয়ে বয়োবৃদ্ধ আল্লাহর কুতুব কেঁদে ফেললেন। ওনাকে বুকের ভিতরে জড়ায় ধরে বললেন, তাহলে তুমি আমার একটা ওয়াদা দাও। কি? তুমি তোমার দেশে ফিরবে কখন? আগামী সপ্তাহে। তুমি তোমার দেশের মুসলমানদেরকে আব্দুল কাদের জিলানীর মাজার মসজিদের খাদেমের পক্ষ থেকে একটা ওসিয়তনামা পৌঁছিয়ে দিও। সেটি কি? জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও এই জাতীয় প্রতিষ্ঠানগুলো যেন কখনো ম্লান হতে না দেয়। কেন? এই জাতীয় প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিন দ্বীনের আসল রূপরেখা থাকবে। এই জাতীয় প্রতিষ্ঠান যদি ম্লান হয় তাহলে ইসলামের নাম থাকবে, কাম থাকবে না।
এই ওসিয়তটা আমি আজকে আপনাদের পর্যন্ত পৌঁছিয়ে দিলাম। এই ওসিয়তটা আমি আপনাদের কাছে আজকে পৌঁছিয়ে দিলাম। জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও মাদারিসে দ্বীনিয়া বিল খুসুস কওমি মাদ্রাসা কখনো ম্লান হতে দিবেন না। কেন? এখান থেকেই দিনের যোগ্য এক্সপার্ট হার ফোনের লোক তৈরি হয়। আপনারা বলেন তো দেখি, ডাক্তার তৈরি হয় কোন কোন প্রতিষ্ঠানে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছু তৈরি হয়, ঢাকা ইউনিভার্সিটিতে কিছু তৈরি হয়, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে কিছু হয়, বুয়েটে আর চুয়েটে কিছু হয়। আরে কথা বলেন না, সব তৈরি হয় কোথায়? মেডিকেল কলেজে। আপনি দাঁতের ডাক্তার বলেন আর চোখের ডাক্তার বলেন, মাথার ডাক্তার বলেন আর পায়ের ডাক্তার বলেন, রক্তের ডাক্তার বলেন আর পেশাবের ডাক্তার বলেন, গোস্তের ডাক্তার বলেন আর হাড়ের ডাক্তার বলেন আর হার্টের ডাক্তার বলেন, সব রঙের ডাক্তার তৈরি হয় একটা প্রতিষ্ঠান, তার নাম মেডিকেল কলেজ। এক মেডিকেল কলেজ যদি বন্ধ হয়, মাথার ডাক্তারও আর পাওয়া যাবে না, চোখের ডাক্তারও পাওয়া যাবে না, পেটের ডাক্তারও পাওয়া যাবে না, পিঠের ডাক্তারও পাওয়া যাবে না, পেশাবের ডাক্তারও পাওয়া যাবে না, ব্লাডের ডাক্তারও পাওয়া যাবে না, ইউরিনের ডাক্তারও পাওয়া যাবে না। ঠিক তদ্রূপ এ দুনিয়াতে দিনের যত রঙের কাজ চলে, সমস্ত কাজের যোগ্য লোক তৈরি হয় মাদ্রাসা। মাদ্রাসা যদি বন্ধ হয়, ধর্মের কোন লাইনের এক্সপার্ট আপনি খুঁজে পাবেন না। চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশকে না, তাম দুনিয়াকে চ্যালেঞ্জ করলাম, দুনিয়াকে। মুহতারাম হাজিরিন, এ কারণে আল্লাহ শুকুর, তিনজন ছেলের মাথার ভিতরে পাগড়ি পরানো হলো আজকে কাসিমুল উলুম মডেল মাদ্রাসা। এই মাদ্রাসা সহ সকল দ্বীনি মাদ্রাসার প্রতি আপনাদের ভালোবাসা থাকতে হবে। সাথে সাথে উলামায়ে কেরামের সাথে কিছু সময় ব্যয় করা, এটা যে কত বড় দামি, আমি না বুঝলেও বর্তমান পৃথিবীর বড় আলেম আল্লামা মুফতি তকি ওসমানী এটা উপলব্ধি করেছেন। আল্লাহর পাকের রাসূল বলেন, তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা। অল্প কিছু সময় তুমি দ্বীনি আলোচনার মাহফিল মজলিসে বসো, 60 বছর ভেজাল মুক্ত ইবাদতের চাইতে এটার দাম অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুনিয়া থেকে পরপারের পুঁজি করে যাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। আচ্ছা মুহতারাম হাজিরিন, আমাদের 24 ঘন্টার ধান্দা থাকতে হবে, রব আমাকে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? আমাদের দেশের ছেলেরা যে মিলে কিসে যায়, মালয়েশিয়া যায়, পাকিস্তান কি বলে, এই কি সিঙ্গাপুরে যায়, বিভিন্ন রাষ্ট্রে যে যায়, ওরা কি ওইখানে করার জন্য যায় না এখানে করার জন্য যায়? ওইখানে কাজ করতে গেছে, মজা করবে, বাড়ি করবে, গাড়ি করবে, সব করবে কেন? যারা সিটিজেনশিপ নিছে তারা ভিন্ন কথা। দুনিয়াতে তো কারো সিটিজেনশিপ নেওয়ার সিস্টেম নাই, আছে নাকি? আমি সারা জীবন মরবো না, সারা জীবন থাকবো, যেহেতু ওই সিস্টেমটা নাই, চলেই যেতে হবে, তাইলে অবশ্যই এটা ইনকাম করব, ভোগ করব কোথায়? আখিরাতে, জান্নাতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। অল্পক্ষণের ভিতরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। তার আগে আমি আপনাদের কাছে দ্বীনি মাদ্রাসার সহযোগিতার জন্য ছেলেদেরকে আপনাদের কাছে রুমাল নিয়ে পাঠাইতে চাই। সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? যতটুকুন পারেন। যদি কেউ একটু 20,000 টাকা, 5,000 টাকা, তাহলে আপনি এখানে এসে বলে দিতে পারেন। আমি বলবো না 1 টাকা, বলবো না 1 লাখ টাকা, আপনাদের ইচ্ছা। কেন? আপনি দিবেন, আপনি পাবেন। আমি মাঝখানে একটু দালালি করতেছি, এই আর কি। আমি মাঝখানে কি করতেছি? একটু আল্লাহর দ্বীনের জন্য দালালি করতেছি। আপনি যেমন দিবেন তেমন আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতে পাবেন। আল্লাহ পাকের ঘোষণা আছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আমার দ্বীনকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব। আর আল্লাহর সাহায্য আমাদের প্রতিটি মুহূর্তই দরকার। 1 সেকেন্ড আল্লাহ পাকের সাহায্য ছাড়া বাঁচার কোনো উপায় নাই। মুহতারাম হাজিরিন, এই ছেলেরা আপনাদের কাছে গেছে, পকেটে টাকা নাই, হাত দেন না। 2 টাকা থাকলে দেন, 5টা টাকা থাকলেও দেন, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, পারলে সবগুলি দিয়ে দেন, না পারলে কমপক্ষে ভাগ করেন, অর্ধেক দিয়ে দেন। তাও যদি না পারেন, 3 নাম্বার অপশন, যত টাকা আপনার কাছে আছে এর ভিতরে বড় নোটটা আপনি এখানে দিয়ে দেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে আজীবন দুনিয়া থেকে পরপারের পুঁজি করবার জন্য তৌফিক দান করুন। আমার একটা মুহূর্ত, একটা সময়, একটা দিন, একটা রাত যেন এমন না যায়
যে রাত চলে গেল, দিন চলে গেল, কিন্তু আমার আখিরাতের কোনো পুঁজি হলো না। এরকম কোনো রাত দিন যেন না যায়, এমন কোনো ঘন্টা যেন আমার থেকে পার না হয় যে একটা ঘন্টা চলে গেল কিন্তু আমার আখিরাতের কোনো পুঁজি করতে পারলাম না। এমন একটা ঘন্টা যেন আমার থেকে চলে না যায়। তাহলে আমার জীবনের সবচাইতে বড় আফসোস হবে পরপারে, যে আমি এত লম্বা হায়াত পেলাম অথচ আমি পরপার থেকে, দুনিয়া থেকে পরপারের কিছুই আনতে পারলাম না। এটা বড় আফসোস হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে আগেই মেসেজ দিয়ে জানায় দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা, ভুলে গেছো কি আখিরাতকে। অথচ আখিরাত উত্তম, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়া যার জন্য তুমি পাগল, এটা ক্ষণস্থায়ী এবং অধম। আল্লাহ তাআলা এই বাস্তবতা বোঝার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, আমাদের এক দিনই ভাই, উনি নগদ 1000 টাকা নিয়ে এসেছেন। মাদ্রাসার সহসভাপতি সাহেব পাশে বসে উনি 20,000 টাকা বলছে। মাশাআল্লাহ, কি নাম? ওনার মাদ্রাসার রুকনুজ্জামান, আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ওনার জায়গা, ওনার জায়গাতে আলহামদুলিল্লাহ মাদ্রাসা। সম্মানিত সহসভাপতি মহোদয় জনাব রুকনুজ্জামান সাহেব, উনি 20,000 টাকা। আল্লাহ তাআলা ওনার দান কবুল করুক। উনি প্রতিষ্ঠানের জায়গা দিয়েছেন, উনি এর জন্য সহযোগিতাও করতেছেন। আপনি খুব দোয়া করবেন যে আল্লাহ আমার এই প্রতিষ্ঠান তুমি কিয়ামত পর্যন্ত চালায় দাও। কিয়ামত পর্যন্ত আপনি যেই ফ্যাক্টরি করছেন এটা যেন কখনো বন্ধ না হয়, তাহলেই তো আপনার এখান থেকে বেনিফিট আসবে, তখনই ওখান থেকে আপনার লাভ আসবে। আপনি যখনই হাত উঠান তখনই আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন, বলবেন আল্লাহ তুমি আমার এই প্রতিষ্ঠান, এই ফ্যাক্টরি কিয়ামত পর্যন্ত জারি রাখো, একদিনের জন্য যেন বন্ধ না হয়। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। উনি জায়গা দিলেন, আমরা তার সাথে একটু সহযোগিতাও যদি দিতে না পারি তাহলে সেটা আমাদের জন্য হবে বদনসিবি। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই অঞ্চলের যারা আছেন, কোন দল করেন, কোন গ্রুপ করেন, এটা দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ মানেন আপনি? হ্যাঁ। রসুল মানেন? হ্যাঁ। পরপার বিশ্বাস করেন, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন, তাহলে আপনাকে এই মাদ্রাসা লাগবেই। তাহলে আপনাকে এই মাদ্রাসা লাগবে, কোনো উপায় নাই। এজন্য আমরা প্রত্যেকে এই মাদ্রাসার প্রতি খুব বিশেষভাবে নজর রাখবো, সহযোগিতা করব, আমাদের সন্তানদেরকে এখানে পাঠিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝবা, আমল করবার তৌফিক দান করুক। কই এক বাইনা ছিল, কি যেন বলতে চাইলো, কই? ও চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তো আমার আলোচনা শেষ, এখন আর কি করার? দোয়া করে দেব। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, আমি নিজে একটু অসুস্থ, আমার এক ভাই অপারেশন হয়ে গেছে। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আমাদের মোহতারাম সাহেব اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. যত মানুষের দিলের ভিতরে যাদের যাদের জন্য দোয়ার আকাঙ্ক্ষা আছে তাদের সবার জন্যই দোয়া। আমাদের এই অনেক মাদ্রাসায় মানুষ এ পর্যন্ত এসে আমাকে বলতে পারে নাই, এরা তো বলতেছে, যারা বলতে পারে নাই তাদের জন্য দোয়া। ওই সুদানের কোনো মুসলমান এখানে একজনও নাই, তাদের জন্য আমরা আজকে দোয়া করব। গাজার মুসলমান এখানে একজনও নাই, আমরা তাদের জন্য দোয়া করব। উইগরের মুসলমান এখানে একজনও নাই, আমরা তাদের জন্য দোয়া করব। কাশ্মীরের মুসলমান এখানে একজনও নাই, আমরা তাদের জন্য দোয়া করব। নাম বলার জন্য প্রতিযোগিতা করার কোনো প্রয়োজন নাই। দেখেন দোয়া হয় না না হয়, তাম পৃথিবীর সকল জিন্দা মুর্দা সকলের জন্যই তো দোয়া। আপনি শুধু নিয়ত করবেন, জায়গা মতো চলে যাবে, জায়গা মতো চলে যাবে। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين এত অঞ্চলের একটি দ্বীনি প্রতিষ্ঠান কাসেমুল উলুম মডেল মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আখিরি মুহূর্ত। আল্লাহ তোমার নেককার পরহেজগার দিনদার বান্দা বান্দীদেরকে নিয়ে আলোচনা করা শোনার পরে ভিক্ষুকের মতো হাত দুখানি আরশের দিকে উঁচু করেছি। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা
আজকের এই ইন্তেজাম এবং এই মডেল মাদ্রাসা কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদায় গুনাহগুলি ক্ষমা করে দাও। আমাদের আপনজন যারা পৃথিবী ছেড়ে পরপারে পাড়ি দিয়েছে আল্লাহ তাদের প্রত্যেককে চিরস্থায়ী ক্ষমা করে কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়ে ভাই বেরাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে আল্লাহ তাদের প্রত্যেককে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায়া দাও, নেক আমলের তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন জানি না কার অন্তরের ভিতরে কোন ব্যথা বেদনা আছে দূর করে দাও, কার কে কোন মুসিবতের মধ্যে আছে মুসিবত হটায়া দাও, কে কোন রোগে আক্রান্ত আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ যাদের জন্য আমাদের কাছে দোয়ার আবেদন করা হয়েছে তাদের প্রত্যেকের হকে দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আয় মেহেরবান আল্লাহ, জানি না কার দাম্পত্য জীবনে অশান্তি আছে শান্তি দাও, জানি না কার সন্তান অবাধ্য আছে সন্তানদেরকে পিতামাতার বাধ্য বানায়া দাও, জানি না কার ঘরের ভিতরে ইয়া আল্লাহ যুবতী কন্যা আছে নেককার পাত্রের ব্যবস্থা করে দাও, জানি না কোন যুবকের জীবন জীবিকায় প্রবলেম আছে প্রত্যেকের রিজকে হালালের ভিতরে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাদের প্রত্যেককে দাওয়াত দিয়া তোমার খানায় কাবার মেহমান হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন আমরা তো সারা জীবন তোমার প্রিয় হাবিবের উপরে দরুদের হাদিয়া পৌঁছাইলাম, অনেক মুসলমান ভাই বোন এমন আছে যারা এখনো পর্যন্ত মদিনায় একবার হাজিরা দিতে পারে নাই। আল্লাহ মৃত্যুর আগে তাদেরকে তোমার পেয়ারা হাবিবের রওজার পাশে দাঁড়াবার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের গভীর রাত্রে দিলের আকাঙ্ক্ষা আল্লাহ, আমাদেরকে স্বপ্ন যোগে জীবনে কত কিছু দেখলাম, মৃত্যুর আগে একবার হলেও তোমার পেয়ারা হাবিবের নুরানি চেহারা আমাদেরকে দেখাইয়া দাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে গুনাহ মুক্ত জীবন দাও। আল্লাহ তুমি আমাদেরকে পেরেশানি মুক্ত জীবন দাও। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে ইজ্জতের জীবন দাও, বেইজ্জতি থেকে বাঁচাও। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে আসানির জীবন দাও, মুশকিলাত থেকে রক্ষা করো। আল্লাহ আল্লাহ আমাদের সঙ্গে দোয়ার খনি মা বোনের হাত উত্তোলন করেছেন, জানি না কার দাম্পত্য জীবনে অশান্তি আছে শান্তি দাও, জানি না রব্বি করিম কার কোন সমস্যা আছে সলভ করে দাও। রব্বুল আলামিন আমার দেশের প্রতিটি মুসলিম নারীদেরকে খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকার মতো চরিত্রবতী বানায় দাও। আয় আল্লাহ যেই মা বোনেরা কষ্ট করে আরামের ঘুম হারাম করে বাড়ির কাজ ফেলে রেখে কোরআনী মাহফিলে উপস্থিত হলো, আল্লাহ তাদের প্রত্যেকের তামাম গুনাহগুলি মাফ করে দাও। আর এদের প্রত্যেককে পরপারে আম্মা জানা আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরার কাতারে দাঁড় হবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই অঞ্চলের যুব সমাজ মাহফিলের জন্য মেহনত করেছে, কষ্ট করেছে, উপস্থিত হয়েছে, আল্লাহ এ যুবকদেরকে মাজ মুহাব্বতের সঙ্গে কবুল করে নাও। ইসলামের সিপা সালার তাদেরকে তুমি বানায়া দাও। ওদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের প্রত্যেককে চিরস্থায়ী ক্ষমা করে জান্নাত নসিব ফরমাও। আল্লাহ মাদ্রাসার সভাপতি মহোদয় যিনি জায়গা দিয়েছেন, আল্লাহ দিলের ভিতরে বড় আশা তুমি এই প্রতিষ্ঠানকে বৃহত্তর প্রতিষ্ঠান হিসাবে কবুল করে নাও। উনি যেন ওনার হায়াতে এই প্রতিষ্ঠানে বুখারী শরীফের খতমের অনুষ্ঠান দেখে কবরে যেতে পারে তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন মাদ্রাসার মুহতামিম আসাতাজায়ে কেরাম ছাত্র যারা আছে তাদের প্রত্যেককে কবুল করে নাও। যারা যত বিষয়ে দোয়া চেয়েছে প্রত্যেকের বিষয়ে দোয়া কবুল মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.